This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা এবং শুভেন্দু দুজনের বিরুদ্ধে প্রার্থী দেবে বলে হুমায়ুন বলেছেন। আগে হুমায়ুন কোথায় দাঁড়াবেন, কার হয়ে দাঁড়াবেন, কোন সিম্বল, এটা তো ঠিক হোক। প্রার্থী তো সব জায়গায় দিতে পারে, কি 294টা প্রার্থী দিক, লাভটা কী হবে? উনি যে হাওয়া তুলেছেন, যে কথা বলছেন, সেটাকে করার জন্য উনি কী করছেন? হুমায়ুন কবিরের বাবরি সিদ্ধান্তে চ্যালেঞ্জ, জনস্বার্থ মামলা হাইকোর্টে, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে বলে কমপ্লেন করেছে। ঠিকই আছে, সাধারণ ভারতবর্ষের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে এটা। আমাদের ওটাই বক্তব্য, বাবরি ফাবরি চলবে না। আপনার মসজিদ করার তো হচ্ছে করুন, আমায় পড়ুন, কিন্তু বাবরকে টেনে এনে ভারতবর্ষে কোনো কিছু করা যাবে না। তার বিরুদ্ধে জনমানস। আদালতে যাওয়ার পথে শেখ শাহজাহানের মামলার অন্ততম সাক্ষী দুর্ঘটনার কবলে। এটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? অনেক কিছুই হতে পারে, তদন্ত সাপেক্ষ। দুর্ঘটনা কেন হয়েছে, তাকেই বা টার্গেট করা হচ্ছে কেন, তো সেটা তদন্ত হোক কেন্দ্র রাজ্য সরকারের তরফ থেকে। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ স্কুলের অস্থায়ী শিক্ষকের বিরুদ্ধে, উত্তর 24 পরগনা বনগাঁর বাগদায় ঘটনা। স্কুলে কলেজে মেয়েদের উপরে টার্গেট করা, অত্যাচার করা, এটা নতুন কিছু না, বারবার হচ্ছে পশ্চিমবাংলায়। কিন্তু সরকারের তরফ থেকে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেরকম দেখা যাচ্ছে না, তাই এটা বেড়েই চলেছে। 11ই ডিসেম্বর বিজেপি সভা ছিল, তো পুলিশ থেকে বলা হচ্ছে যে রাস্তা জ্যাম হবে, তারপরে তারা হাইকোর্টে গেল, হাইকোর্ট থেকে তারপর পারমিশন দিল, তারপর তাদের জনসভা সভা করছে। না, পশ্চিমবাংলায় বিরোধীরা, বিশেষ করে বিজেপি যদি কিছু করতে চায়, রাজ্য সরকার তার অনুমতি দেয় না। আর বারবার আমাদেরকে কোর্টে গিয়ে তার আদেশ নিয়ে আসতে হচ্ছে। এখানে গণতন্ত্র কোথায়? যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আওয়াজ তুলছে, এখানে বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই, তারা কী করছে এটা দেখা উচিত দেশে। সারা ভারতবর্ষে কেউ তো কাউকে আটকায় না। দিল্লিতে দাঁড়িয়ে পার্লামেন্টের ভিতরে বাইরে সরকারকে গালাগালি দিচ্ছ, প্রাইম মিনিস্টারকে, হোম মিনিস্টারকে, প্রেসিডেন্ট, রাজ্যপালকে যা ইচ্ছা বলছো, কিন্তু বিজেপি সভা করতে গেলেই তখনই সমস্ত শক্তি লাগিয়ে আটকাবার চেষ্টা করছে। আর বারবার আদালতে যেতে হচ্ছে। সেখানে কোথায় গণতন্ত্র আছে, কোথায় বাক স্বাধীনতা আছে, এদের ব্যবহারই বোঝা যাচ্ছে। চলো।